আজকের দিনটা একটু অন্যরকম। চারিদিকে নীরবতা, হাওয়ার মৃদু শব্দ আর অদ্ভুত একটা অনুভূতি। আপনি কি প্রস্তুত? চলুন তবে এক ভয়ানক অভিজ্ঞতার গল্পে ডুব দিই, যেখানে বাস্তব আর অদৃশ্যের সীমানা মুছে যায়। আপনি কি ভূতেদের বিশ্বাস করেন? আজকের গল্প শুনে হয়তো আপনার মতামত বদলে যেতে পারে। অন্ধকার নেমেছে, রাতের গভীরতা বাড়ছে, আর তার সাথে সাথে বাড়ছে অজানা আশঙ্কা। আপনি কি নীরবতার মাঝে কিছু অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছেন? হয়তো এই রাতে ঘটে যেতে পারে এমন কিছু যা আপনি কল্পনাও করতে পারেন না। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রহস্যময় ভূতের গল্প, যা আপনার রক্ত হিম করে দিতে পারে। আলো নিভিয়ে মনকে স্থির করুন, চলুন পা বাড়াই সেই অজানা জগতে, যেখানে অন্ধকারের আড়ালে লুকিয়ে আছে ভয়ের এক নতুন অধ্যায়। নমস্কার, আমি শম্পা। আজও চলে এসেছি আপনাদের সামনে একটি ভয়ঙ্কর ভূতের গল্প নিয়ে। গল্পটির নাম পাগলা মামার 4 ছেলে, প্রফুল্ল রায়ের লেখা। আমার সেজ মামার নাম পাগলচাঁদ সমাজপতি। এই একটা নামই তাকে প্রায় পাগল করে তুলেছিল। রাস্তায় বেরুলেই কেউ ডাকে, এই যে পাগলা বাবু। কেউ ডাকে, এই যে পাগলচন্দ্র। কেউ বলে, পাগলাদা। একবার পাগল শুনলে কার মাথা না খারাপ হয়ে যায়। উপায় থাকলেও নামটা কবেই পাল্টে ফেলতেন সেজ মামা। কিন্তু ওটা তার বাবা, মানে আমার দাদুর দেওয়া নাম। তাছাড়া মেট্রিক থেকে MA পর্যন্ত যত সার্টিফিকেট আছে, যত ডিগ্রি পেয়েছেন, সবগুলোতেই লেখা আছে পাগলচাঁদ সমাজপতি। মনে অনেক দুঃখ থাকলেও তাই নামটা আর বদলানো যায়নি। নিজের বেলা তো পারেইনি, তাই স্বাদ মিটিয়ে 4 ছেলের নাম দিয়েছেন প্রলয় নাচন, প্রলয় মাতন, প্রলয় নাশন এবং প্রলয় ঘাতন। অবশ্য ওদের একটা করে ডাকনামও আছে, আবু, টাবু, হাবু আর পাবু। সেজ মামা সগর্বে সেজ মামিকে বলতেন, কেমন নাম দিয়েছি বলো তো? এই নামের জোরেই আমার ছেলেরা পৃথিবী বিখ্যাত হয়ে যাবে। সেজ মামি বললেন, তা হয়তো হবে, কিন্তু এতগুলো প্রলয় ঘরে এনে ঢোকালে আমার তো ভয় করছে। মামির ভয়টা মিথ্যে নয়, তা পরে হাড়ে হাড়ে টের পাওয়া গিয়েছিল। আমার 4 মামাতো ভাইয়ের মতন এমন দুর্ধর্ষ বিচ্ছুর ছেলে ভারতে খুব বেশি জন্মায়নি। নিজেদের নামের গুণেই কিনা কে জানে, বাড়িতে দিন রাত তারা প্রলয় কাণ্ড ঘটিয়ে যায়। যদিও এই গল্পটা 4 জন প্রলয়কে নিয়ে, তা আগে আমার সেজ মামা ও সেজ মামির সম্বন্ধে 2-1টা কথা বলে নেওয়া দরকার। সেজ মামা টকটকে ফর্সা আর বেজায় মোটা। বেশিরভাগ সময় দেখা যায় মোটারা খুব ভালো মানুষ হয় আর ঠান্ডা মানুষও হয়। আর সেজ মামাও তাই। নাকের তলায় স্যার আশুতোষের মতন গোপ, সব সময় হাসি খুশি। সারাক্ষণ তার পরনে থাকে পালিশ দেওয়া ঢলঢলে ফুল প্যান্ট। শার্টের বোতাম লাগাতে, জুতোর ফিতে বাঁধতে আর দাড়ি কামাতে প্রায় ভুলেই যান তিনি। একটা ওষুধ কোম্পানিতে বড় চাকরি করেন সেজ মামা। সারা বছর তাকে হিল্লি দিল্লি করে বেড়াতে হয়। এ মাসে যদি গৌহাটি যান, আসছে মাসে ভুবনেশ্বর, তার পরের মাসে জব্বলপুর বা এলাহাবাদ।
সে যাই হোক, ছেলেদের কীর্তিকলাপ দেখে সেজমামার মতো ঠান্ডা মানুষের রক্ত এক একদিন মাথায় চড়ে যায়। হুঙ্কার দিয়ে বলে, সব কটাকে বাড়ি থেকে বের করে দেব। সেজমামি একেবারে সেজমামার উল্টো, ভয়ানক রোগা, গায়ে মাংস টাংস নেই, শুধু হাড়, 12 মাস ভোগেন। মাপ দিলে মামার 4 ভাগের 1 ভাগ হবেন। 4 ছেলের জ্বালায় সারাক্ষণ পাগল হয়ে থাকেন। তারপর অসুখ বিসুখ তো আছেই। দুর্বল গলায় দিনরাত চেঁচিয়ে যান, এদের হাত থেকে আমাকে বাঁচাতে পারে এমন কেউ কি নেই? সেজমামি যতই চিৎকার করুন, পোলয় নাচন পোলায় মাতনরা গ্রাহ্যই করে না। সেজমামারা অনেকদিন শ্যামবাজারে ছিলেন, কিন্তু সেখানে বাড়িটা ছিল খুব ছোট্ট, মোটে 2.5খানা ঘর। বেশ অসুবিধা হচ্ছিল। পরশুদিন মামারা বাড়ি বদলে চেতলায় এসেছেন। পুরনো আমলের একটি 1তলা বাড়ি, চমৎকার, 5খানা বড় বড় ঘর, সামনে খানিকটা ফাঁকা জায়গা আর পেছনে বাগান। পরশু এসেই কাল অফিসের কাজে রাঁচি যেতে হয়েছিল সেজমামাকে। ফিরবেন 7 দিন বাদে। এই কদিন নতুন জায়গায় একা সেজমামিকে ছেলেদের সামনে রাখতে হবে। এখানে আসার পর পাশের বাড়ির বলাইবাবুদের সঙ্গে আলাপ হয়েছে, আর সবাই অচেনা। এবার আসল গল্পটা শুরু করা যেতে পারে। আজ সকালে ঘুম ভাঙার পর মুখ টুক ধুয়ে আবু, টাবু, হাবু আর পাবু 4 ভাই ডাইনিং রুমে গিয়ে খেতে বসেছে। সেজমামি প্লেটে প্লেটে ডিম সেদ্ধ, কলা, রুটি, মাখন আর 1 গ্লাস করে দুধ দিয়েছেন। পাবু চামচ দিয়ে তার ডিমটা কাটতে যাচ্ছিল। হাবু চেঁচিয়ে উঠল, কাটবি না, কাটবি না, দাঁড়া। ছো মেরে পাবুর প্লেট থেকে ডিমটা তুলে নিজের ডিমের পাশে রেখে মেপে দেখল তারটা একটু ছোট্ট। অমনি হাত পা ছুঁড়ে লাফালাফি শুরু করে দিল সে। আমাকে ছোট ডিম দিয়ে পাবুকে বড় ডিম দেওয়া চলবে না, ওকে আমি খুন করে ফেলবো বলেই 1 কামড়ে পাবুর ডিমের অর্ধেকটা খেয়ে ফেলল। পাবুও হাত পা গুটিয়ে থাকার ছেলে নয়, সে দুধের গ্লাসটা ছুঁড়ে মারল হাবুর দিকে। পাবুর হাতের টিপ দারুণ, গ্লাসটা হাবুর থুতনিতে গিয়ে লাগলো। এদিকে কলার মাপ নিয়ে আবু এবং টাবুর মধ্যে মারপিট লেগে গেল। দেখতে দেখতে ডাইনিং রুমটা 3য় পানিপথের যুদ্ধক্ষেত্র হয়ে উঠল। হাতের কাছে যে যা পাচ্ছে 4 ভাই তাই তুলে ছুটছে। কামানের গোলার মতো গ্লাস, প্লেট, চামচ চারিদিকে ছুটে যাচ্ছে। সেজমামি গালে হাত দিয়ে পাক্কা 3 মিনিট ছেলেদের কাণ্ড কারখানা দেখলেন। তারপর চিৎকার জুড়ে দিলেন, ওরে থাম লক্ষ্মী ছাড়া হরমাদেরা, থাম বলছি। কিন্তু কে কার কথা শোনে? কাচের গ্লাস, কাপ, প্লেট সব ভেঙে চুরমার হয়ে যেতে লাগলো। মেঝেময় ডিম, পাউরুটি, মাখন আর দুধের স্রোত। সেজমামি 2 হাত তুলে সেই পুরনো কথাটা করুণ মুখে আরও একবার বললেন, এই দস্যুদের হাত থেকে কেউ আমাকে বাঁচাতে পারবে না। অদ্ভুত ব্যাপার, মামির কথা শেষ হতে না হতেই আচমকা কেউ যেন ধাই করে আবুর গালে 82 শিক্ষার 1 চড় কষালো, আর সে ঠিকরে গিয়ে পড়ল ওধারের দেওয়ালে। হাবু আর টাবুর মাথা দুটো আপনা আপনি ঠুকে গেল। সঙ্গে সঙ্গে দুজনের কপালে মার্বেলের গুলি গজিয়ে উঠল। তারপরে দেখা গেল পাবুর কান দুটো অদৃশ্য হাতে কেউ মুচড়ে দিচ্ছে। মুহূর্তে 3য় পানিপথের যুদ্ধ থেমে গেল। কাউকেই দেখা যাচ্ছে না, অথচ তাদের মাথা, গাল আর কানের দশা কে এমন করে ছাড়লো বুঝতে না পেরে বেজায় ভয় পেয়ে গেল আবুরা। টু শব্দটি না করে 4 ভাই ঘর থেকে বেরিয়ে গেল। তারপর স্কুলে যাওয়ার সময় পর্যন্ত বাড়িটা শান্ত রইল। চেতলার আসার আগেই পাগল মামা 4 ছেলেকে এখানকার স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। যুদ্ধ থামায় সেজমামি খুবই খুশি হয়েছেন, তবে ভয়ও পেয়েছেন যথেষ্ট। তারা 5 জন ছাড়া আর কেউ ডাইনিং রুমে ছিল না। তাহলে কে ওভাবে চর মারল, কান মরল, মাথা ঠুকলো? খুবই গোলমেলে ব্যাপার। ছেলেদের স্কুলে পাঠিয়ে সেজমামি সোজা পাশের বলাইবাবুদের বাড়িতে চলে গেলেন। ওরা কিছু জানলেও জানতে পারে, তেমন বুঝলে পাগল মামা ফিরে এলেই আবার বাড়ি বদলাতে হবে। সকালবেলার ঘটনাটা আগাগোড়া বলে গেলেন সেজমামি। সব শুনে বলাইবাবুর মা পরম নিশ্চিন্ত ভঙ্গিতে বললেন, এই কাণ্ড হয়েছে,
কোনো ভয় নেই। সেজ মামির উদ্বেগ কাটে না। তিনি বললেন, বিপদ টিপদ হবে না তো? আরে না না, বরং উল্টোই হবে। কে আমার বাদর ছেলেগুলোকে ঠিক করলো বলতে পারেন? 2-4 দিন থাকো, নিজেই বুঝতে পারবে। না পারলে বলো, আমি বুঝিয়ে দেব। সেজ মামি বাড়ি ফিরে এলেন। বলাইবাবুর মা পরিষ্কার করে কিছু বললেন না, ফলে মামির দুশ্চিন্তাটা থেকেই গেল। বিকেলে স্কুল থেকে ফেরার পর পাগল মামার 4 ছেলে আবার সম্মতি ধারণ করলো। সকালের বেদম মারধরের কথা তারা কয়েক ঘন্টার মধ্যেই ভুলে গেছে। 4 ভাইয়ের শোবার জন্য 4খানা ছোট ছোট খাটগুলো পায়ায় চাকা লাগানো। স্কুল থেকে ফিরেই জলখাবার খেয়েই খাট 4টে টেনে এনে ঘরের মাঝখানে জড়ো করলো ওরা। তারপর ক্যারাম বা লুডো খেলতে বসে। আজ ওরা লুডো খেলছে। এক দলে আছে আজ পাবু আর আবু, অন্য দলে আছে টাবু এবং হাবু। খেলাটা ভালোই চলছিল। হঠাৎ টাবু বাঁ হাতের কারসাজিতে একটু গুটি পাকিয়ে ফেলল। কিন্তু আবু পাবুর চোখে ধুলো দেওয়া অত সোজা নয়। তারা চিৎকার করে উঠল, চোরটা চোরটা, চোরামি করলে খেলছে। টাবুরাও রুখে দাঁড়ালো, কখনো না, কখনো না, ওটা আমার পাকা গুটি, মিথ্যুক চোর শয়তান বলেই লুডো উল্টে দিল পাবু। তারপরেই চতুর্থ পানিপথের যুদ্ধ শুরু হয়ে গেল। মামি পাশের ঘরে ছিলেন, দৌড়ে এলেন এবং সরু গলায় চেঁচিয়ে জুড়ে দিলেন, মরবি, এক এক করে তোরা একদিন নিঘাত শেষ হয়ে যাবি। মামির কথা কারো কানে ঢুকলো না। 4 ভাই হাতাহাতি চালিয়েই যেতে লাগলো। অনেকক্ষণ চেঁচাবার পর ক্লান্ত হয়ে মামি তার পুরনো আর্জিটায় আরও একবার শোনালেন, কেউ কি হতচ্ছাড়াদের হাত থেকে আমাকে রক্ষা করতে পারেন না? কথা শেষ হবার আগেই তাজ্জব ব্যাপার, 4খানা খাট গড়গড়িয়ে 4 দেয়ালে গিয়ে ঠেকল। কাজে মারামারিটা তক্ষুনি বন্ধ হয়ে গেল। সকালবেলার মতন 4 ভাই সিটিয়ে রইল। ব্যাপারটা ক্রমশ খুব জটিল হয়ে উঠল। মামির কিন্তু ভয়টা পুরোপুরি কেটে গেল। তিনি বুঝতে পারছিলেন হাতের কাছে একটা দারুণ জিনিস পাওয়া গেছে। শুধু মুখ ফুটে একটু আর্জি জানালেই হলো। মনে হচ্ছে সঙ্গে সঙ্গে কাজ হবে। দুরন্ত দুর্ধর্ষ ছেলেগুলোকে এতদিনে বশে আনতে পারবেন। দুপুরে এই ঘটনার পর ঘন্টা 2 বেশ ভালোই কাটলো। তারপর সন্ধে নামলো। অমনি সেজমামি চেঁচাতে শুরু করলো, পড়তে বস রে। কিন্তু পোলয় নাচন পোলয় মাতনদের দেখে মনে হলো না মায়ের কথা তাদের কানে ঢুকেছে। অগত্যা সেজমামি কড়িকাঠের দিকে মুখ করে করুণ গলায় বললেন, এমন কেউ কি নেই যে বজ্জাতগুলোকে কান ধরে পড়তে বসায়? ম্যাজিকের মতন কাজ হয়ে গেল। কার যেন অদৃশ্য হাত কান ধরে হিড় হিড় করে টানতে টানতে 4 ভাইকে পড়ার টেবিলে বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে দেয়ালের তাকগুলোই যেখানে ওদের বই থাকে সেখান থেকে গ্রামার, জ্যামিতি আর ইতিহাস ধপাধপ করে আবু টাবুর সামনে পড়তে লাগলো। তার মানে এক্ষুনি পড়া শুরু করতে হবে। কিন্তু 4 পোলয় এমনই ঘাবড়ে গেছে যে কারোর গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। কি যে করবে কেউ ভেবে ঠিক করতে পারল না। সেজন্য ছাড়বার পাত্রী নন। হাতের কাছে দারুণ একটা অস্ত্র পেয়ে গেছেন। সেটা আবার কাজে লাগালেন। ওপর দিকে মুখ তুলে বললেন, দস্যিগুলো একদম পড়ে না, বছর বছর ফেল করে। কেউ কি এদের পড়িয়ে দিতে পারে না? বলা শেষ হলো কি হলো না, এক জোড়া বেত কোত্থেকে যেন ঘরের ভেতরে এসে হাওয়ায় নাচতে লাগলো। 4 ভাই ভয়ে কাঠ হয়ে তাকিয়ে আছে। সপাং করে বেত দুটো টেবিলের উপর আছড়ে পড়ল। পোলয় নাচন পোলয় খাতনরা বুঝলো চুপ করে বসে থাকলে চলবে না। 4 ভাই ঘাড় গুজে গলা ছেড়ে পড়তে শুরু করলো। আর বেত দুটো ঘরময় হাওয়ায় ঘুরে ঘুরে পাহারা দিতে লাগলো। 10টা পর্যন্ত এক টানা পড়াশোনা করে 4 ভাই চুপচাপ খেয়ে শুয়ে পড়ল। অন্যদিন রাত্রে খাওয়া শোয়ার সময় খুব মারপিট বেঁধে যায়। আজ কিন্তু কিছুই হলো না। পরের দিন সকালে ডাইনিং রুমে খাবার দাবারের ভাগ নিয়ে আবার পঞ্চম পানিপথের যুদ্ধ শুরু হতে যাচ্ছিল। আজ লুচি হালুয়া দেওয়া হয়েছিল 4 ভাইকে। আবু টাবুর প্লেটের দিকে তাকিয়ে চিৎকার করলো, কেবো আমার চেয়ে বেশি হালুয়া পেয়েছে। দিকে হাবু চেঁচিয়ে উঠল, আমি পাবুর চেয়ে কম হালুয়া পেয়েছি।
ছুড়বার জন্য চার ভাই যখন কাপ প্লেট তুলে উঠে দাঁড়িয়েছে, অমনি সেই কাঠের দিকে তাকিয়ে সেই কথাটা বললেন মামি, কেউ কি এই পাজিগুলোকে ঠান্ডা করতে পারে না? তখনই কেউ যেন চার ভাইয়ের হাত থেকে কাপ প্লেট কেড়ে নিয়ে টেবিলে সাজিয়ে রাখলো এবং তাদের কান ধরে ফের চেয়ারে বসিয়ে দিল। অগত্যা ক্যাঁ ফু না করে পোলয় নাচনেরা নিজেদের ভাগের লুচি হালুয়া খেয়ে সোজা পড়ার ঘরে চলে গেল। মামি ফের মুখ তুলে বললেন, আপনি কে জানি না, তবে আমার বড্ড উপকার করছেন। এখন থেকে আমার 4 ছেলের বাদরামও ঘুচিয়ে ওদের ভালো করে দিন। বলে রান্নাঘরে চলে গেলেন। ঘন্টা 2 পড়াশোনা করে চার ভাই স্নান করে খেয়ে বইয়ের ব্যাগ পিঠে ঝুলিয়ে বেরিয়ে পড়ল। স্কুলে যাবার নাম করে বেরিলেও বেশিরভাগ দিন তারা স্কুলে যায় না, রাস্তায় ডান্ডাগুলি খেলে কিংবা অ্যালজেব্রা কি বাংলা ব্যাকরণের বই বেচে সিনেমা দেখে। আজ ওরা ঠিক করলো ব্রিজ পেরিয়ে এসপ্ল্যানেড ঘুরতে যাবে, কিন্তু ঠিক করলেই তা তো হয় না। চেতলা ব্রিজ আর পার হওয়া গেল না, তার আগে কেউ যেন ঘাড় ধাক্কা দিতে দিতে স্কুলের ক্লাসরুমে ঢুকিয়ে দিয়ে গেল। এরপর থেকে রোজ সকাল 5টা বাজলেই কে যেন চার ভাইকে বিছানা থেকে তুলে বাথরুমে পাঠিয়ে দেয়। মুখ টুক ধোয়া হলে একজোড়া বেত তাদের ডাইনিং রুমের দরজা দেখিয়ে দেয়। ওরা যতক্ষণ না খায় বেত দুটো হাওয়ায় নাচতে থাকে। খাওয়া হলে পড়ার ঘরে যখন আসে জোড়া বেত তখনও ওদের পিছু ছাড়ে না। একটু ফাঁকে দিয়েছে কি অমনি সপাত করে পিঠে বাড়ি পড়ে। স্কুল কামাই করার উপায়ও নেই, অমনি গলা ধাক্কা দিতে দিতে কেউ যেন তাদের ক্লাসে নিয়ে যায়। বিকেলে টিফিন খাওয়ার পর থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত সারাক্ষণ বেতজোড়া ওদের সঙ্গে ঘুরতে থাকে। সেজন্য আমি বেজায় খুশি। ছেলেদের পেছনে চেঁচিয়ে তার যে অসুখ করেছিল সেটা এখন সেরে যেতে শুরু করেছে। রাঁচিতে সেজন্য আমাকে চিঠি লিখেছেন, তিনি সব খবর জানিয়ে দিয়েছেন। এদিকে পোলয় নাচন, পোলয় মাতন, পোলয় নাশন, পোলয় ঘাতন, চার ভাইয়ের পোলয় থেমে গেছে। পঞ্চম পানিপথের যুদ্ধের লড়াই এ বাড়িতে আর হচ্ছে না। লড়াই তো দূরের কথা, জোরে কথা বলার উপায় পর্যন্ত নেই। তার ওপর রোজ নিয়ম করে স্কুলে যেতে হচ্ছে, বাড়িতে ঘন্টার পর ঘন্টা পড়তে হচ্ছে। চার ভাইয়ের মনে আর সুখ নেই। একদিন রাত্রে পরামর্শ করে তারা ঠিক করলো এখানে আর তারা থাকবে না। রাত পোহাবার আগেই চেতলা ছেড়ে চলে যাবে। এখান থেকে ভোরে বাস ধরে যাবে হাওড়া স্টেশনে, সেখানে রাজধানী এক্সপ্রেস, বোম্বে মেল। প্রথমে যে ট্রেন পাওয়া যাবে তাতেই চড়ে বসবে। যেমন ভাবা তেমনি কাজ। চার ভাই মাকে চিঠি লিখে অন্ধকার থাকতে থাকতে বেরিয়ে পড়ল। পরের দিন সকালে সেজমামি দেখলেন ছেলেদের ঘর ফাঁকা। টেবিলের ওপর একটা ভাঁজ করা কাগজ চাপা দেওয়া রয়েছে। সেটা খুলতেই দেখা গেল কয়েক লাইন লেখা রয়েছে, শ্রী চরণেশু মা, তুমি নিশ্চয়ই ভূত পুষেছ। তার এত বেতের বাড়ি, কানমোলা চর আর সহ্য হয় না। মার খেতে খেতে আমাদের সারা গায়ে কালশিটে পড়ে গেছে। দিনের পর দিন মাথা গুজে পড়াশুনো ভালো লাগে না, তাই আমরা চলে যাচ্ছি। এ জীবনে আর দেখা হবে না। বাবাও তুমি আমাদের প্রণাম নিও। ইতি হতভাগ্য আবু টাবু হাবু পাবু। অন্য সময় হলে সেজমামি এই চিঠি পড়ার পর কেঁদে কেটে বাড়ি মাথায় তুলে ফেলতেন। আজ কিন্তু কিছুই করলেন না, নিজের ঘরের কাজ সেরে যেতে লাগলেন। তিনি জানেন যার উপর দায়িত্ব দেওয়া আছে সেই ওদের ব্যবস্থা করবে। 8টা তখনও বাজেনি। দেখা গেল লম্বা মোটা একটা দড়ি নিয়ে চার ভাইকে বেঁধে অদৃশ্যে কেউ টানতে টানতে বাড়িতে নিয়ে আসছে। এরপর আবু টাবুরা একেবারে আশা ছেড়ে দিয়েছে। তারা বুঝতে পেরেছে বাদরামও করা চলবে না। ঘাড় গুজে দুবেলা পড়তে হবে, মারামারি বন্ধ করতে হবে এবং রোজ স্কুলে যেতে হবে। এই সব ঘটনা ঘটে যাওয়ার পর সেজমামি আবার একদিন পাশের বাড়ি গেলেন এবং যা যা হয়েছে সব বলে গেলেন। সব শুনে বলয়বাবুর মা বললেন, তখনই বলেছিলাম কোনো ভয় নেই। আমার কথা মিলল তো? সেজমামি বললেন, মিলেছে। আচ্ছা মাসিমা, একটা কথা বুঝতে পারছি না। কি কথা? যে আমার এত উপকার করছে সে কে? একজন কড়া হেডমাস্টার। ও বাড়িতে অনেক দিন ছিলেন, মরার পরও বাড়িটা ছেড়ে যাননি। বড্ড ভালো মানুষ, কিন্তু ছোট্ট ছেলেদের বেয়াদপি বজ্জাতি একদম সহ্য করতে পারেন না।
পাজি ছেলেরা দুদিন ওখানে থাকলেই ঠিক হয়ে যায়। এই সব ঘটনার বছরখানেক বাদে দেখা গেল মামির অসুখ বিসুখ একদম সেরে গেছে, আর অ্যানুয়াল পরীক্ষায় আবু, টাবু, হাবু, বাবু 4 ভাই ফার্স্ট হয়েছে। নমস্কার, যদি গল্পটা ভালো হয়ে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন।